নমস্কার, আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। আমার নতুন ভ্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। বাড়িতে আসার পর এই কয়দিন আর সেইভাবে ভ্লগ শেয়ার করতে পারিনি, কারণ প্রচুর জিনিস গোছানো গাছানো ছিল। তো ওখান থেকে যা যা নিয়ে এসেছিলাম সব কিছু ধোয়া হয়েছে, এখন এই সব কিছু ভাঁজ করছি। আর এই সুন্দর সুন্দর টাইলগুলো আমার বোন দিয়েছিল, তো আপাতত এগুলো আর কাজে লাগছে না, তাই এগুলো ভাঁজ করে সব তুলে রাখছি। আর এই দুদিন ধরে শুধু আমি এগুলোই করছি, মানে এক জায়গার জিনিস গুছিয়ে অন্য জায়গায় রাখছি, আবার আরেক জায়গা ফাঁকা করছি। মানে এত জিনিসপত্র এখন হয়ে গিয়েছে, সবকিছু গুছিয়ে রাখাটাই চাপের ব্যাপার। তার মধ্যে এতদিন পর বাড়ি এলাম, সবকিছু সেট আপ করতেই না অনেকটা টাইম লেগে যাচ্ছে। আর সত্যি কথা বলতে ছোট বাচ্চাদের এত জিনিসপত্র হয়, যাদের বাড়িতে বাচ্চা রয়েছে তারা তো জানোই। আর সবকিছু এমনভাবেই গোছাতে হয় যেন সবকিছু একদম হাতের নাগালে থাকে। তো এই যে এখন ওর 2 পিসি চলে এসেছে, তো ওকে একটু নাচাচ্ছি, এই সুযোগে আমি আমার বাকি যা যা কাজ আছে করে নিই। আর আমার মেয়ের বয়স মাত্র 2 মাস হলে কি হবে, ও এইভাবে কোলে উঠে নাচতে না ভীষণই ভালোবাসে। ইদানিং দেখছি ও তো এইভাবে গান শুনতেও ভীষণ ভালোবাসে, মানে মাঝে মাঝে ওর কান্না থামানো যায় না, তখন এইভাবে কোলে নাচালে বেশ চুপচাপ হয়ে যায়। তো যাই হোক, ওদের হাতে কিছুটা সময় দিয়ে আমি খেতে চলে এসেছি। আর তোমরা যারা আমার আগের ভ্লগগুলো ফলো করতে তারা তো জানোই যে আমাদের খাওয়ার ব্যবস্থাটা নিচে, কিন্তু যেহেতু আমার এখনো 3 মাস হয়নি সি সেকশনের পর, তাই আমার না খাওয়ার ব্যবস্থাটা ওপরে করে দিয়েছে। আর আমিও খুব বেশি দরকার না পড়লে নিচে কম যাওয়ারই চেষ্টা করি, মানে এই 3 মাস একটু সাবধানে থাকা দরকার। আর সত্যি কথা বলতে বাচ্চার যত্ন নিতে নিতে আমরা মায়েরা নিজেদের উপর থেকে যে এত বড় একটা সার্জারি হয় সেটা কখনো কখনো ভুলেই যাই। শুধু হয়তো আমি না, আমার মতো সব মায়েরই হয়তো একই অবস্থা। এখন ওকে নিয়ে চলে এসেছি একটু তেল মালিশ করিয়ে দেওয়ার জন্য। তেল মালিশ করে স্নান টান করে একবারে রেডি করে দেবো। আর ও না যত বড় হচ্ছে ওর থেকে অ্যাক্টিভিটিগুলো সব বদলে যাচ্ছে। মানে এতদিন ওকে খাওয়াতে আমার অতটা অসুবিধা হতো না, চুপচাপ খেয়ে নিত। আর এখন দেখি একদমই খেতে চায় না, মানে ওকে খাওয়াতে আমার প্রচুর স্ট্রাগল করতে হয়। আর কোনটাতে বা কম স্ট্রাগল করতে হয় সে আর কি বলবো। খাওয়া তো নয় কোনো রকমে হলো, আর ওকে ঘুম পাড়ানো আর একটা যুদ্ধ। সে কিছুতেই ঘুমোতে চায় না। এই যে কখন থেকে এইভাবে নিয়ে হাঁটছি, জানি না কখন ঘুমোবে। মাঝে মাঝে মনে হয় এইভাবে আমি সারাদিন নিয়ে হাঁটতে রাজি, তুমি শুধু একটু চুপ করে থাকো। কখনো কখনো এমন কান্না জুড়ে দেয়, সেটা সামলানো তো ভীষণ দায় হয়ে যায় আমার পক্ষে। লাস্ট যে রাতে কবে ভালো মতো ঘুমিয়েছিলাম সেটা আর এখন মনে করতে পারি না। তো যাই হোক, কোনো রকমে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি, ভাবলাম এই সুযোগে একটু আমার ছাদ বাগানটা ঘুরে আসি। ফুল গাছ লাগাতে তো আমি ভীষণই ভালোবাসি, আর আগের বার শীতেও না প্রচুর গাছ লাগিয়েছিলাম। তো এবার এসে দেখছি যে ও সবকিছু গাছ টাছ নিয়ে রেডি করে রেখেছে, তো এখন আর লাগানোর সময় পাইনি। আর সত্যি কথা বলতে সময়ের পাবে কি করে, আমার সাথে সাথে ওরও না ভীষণ চাপ যাচ্ছে। তো এখন আবার আমার মহারানী চলে এসেছে একটু নিচে দাদু ঠাম্মির ঘরে। তো এখানে এসে দেখি বেশ ভালো মুডে রয়েছে, হাত পা ছুড়ে পুরো খেলছে। যতই ভাবি সিঁড়ি ভেঙে নিচে আসবো না, সেটা আর হয় না। একটু ইচ্ছে করে যে ওপরে একা একা না থেকে একটু সবার সাথে নিচে গিয়ে গল্প করে আসি। আর আমার শাশুড়ি মা না আজ বানিয়েছিল জলপাইয়ের আচার, তারই গন্ধে পুরো উপরটা ভরে গিয়েছে। সেই গন্ধে কি আর থাকা যায়? বলতে পারো কিছুটা সেই লোভেই আমি নিচে চলে এসেছি। আমাদের মধ্যে না একটা ভুল ধারণা রয়েছে যে টক জাতীয় ফল খেলে কাঁটা তাড়াতাড়ি শুকোতে চায় না। এটা কিন্তু একদমই ভুল। মানে টক জাতীয় ফলে ভিটামিন সি থাকে, আর ভিটামিন সি কিন্তু আমাদের ক্ষত সারিয়ে তুলতে ভীষণ সাহায্য করে। না, আমি কাউকে সাজেস্ট করছি না এই সময় টক ফল খেতে, তবে যদি খেয়েও থাকে কেউ, অসুবিধা হয়তো হবে না। আমি এসেছিলাম আচার খাওয়ার জন্য, আর আমার শাশুড়ি মা আবার আমাকে দিয়ে দিল এই নলেন গুড়ের পায়েস। আর এটা যে আমার কত বড় দুর্বলতা সে আর কি বলবো। মুখের সামনে পায়েস পেয়ে এতটা আনন্দ হলেও বলার মতো নয়। সাধারণত খাবার ক্ষেত্রে আমি একটু ঢিলাই বলতে পারো, মানে আমি তাড়াতাড়ি একদমই খেতে পারি না। কিন্তু এগুলো খাওয়ার যে কি করে চোখের নিমেষে শেষ হয়ে যায়, সেই দুঃখের কথা কি আর বলবো। মনে হয় আর একটু সময় ধরে খেলে বেশ ভালো হতো। তবে হ্যাঁ, সি সেকশনের পর টক জাতীয় ফল খাও আর না খাও, মিষ্টিটা কম খেও, তাহলেই কিন্তু তোমার ক্ষত তাড়াতাড়ি শুকিয়ে উঠবে। আর আমার মেয়ের একটা অভ্যাস রয়েছে, কি বলতো, সারাদিনে একটু পরপর বমি করা। মানে ওকে যে কতবার করে আমার জামা বদলাতে হয় সে আর কি বলবো। তো এই যে এখনই আবার জামা বদলে দিলাম, জানি না এটা আবার কতক্ষণ চলবে। প্রথম ও যখন এইভাবে বমি করে দিত, আমি একটু ভয়ে পেয়ে গিয়েছিলাম। তারপর ডাক্তারের কাছ থেকে জানতে পেরেছি যে এটা কোনো ব্যাপারই না, এটা সব বাচ্চারাই পড়ে থাকে। মানে ওদের ভেতরে যে এক্সেস দুধটা থেকে যায় সেটা ওরা পরে বের করে দেয়। সন্ধ্যাবেলা আমি একটু টিভি চালিয়ে বসেছিলাম, বেবিকে কি করে অয়েল ম্যাসাজ করে সেটারই একটা টিউটোরিয়াল দেখছিলাম। আর একে দেখো, কে বলবে এই 2 মাসের বাচ্চা কিভাবে টিভি দেখছে। তো তারপর ভাবলাম না, এই সামনে টিভি দেখা যাবে না, ওকে ওর বাবার কাছে দিয়ে আসি, আর সেই সুযোগে আমার যা যা করার আমি করে নিই। আর ও দেখলাম বাবার সাথে বেশ মজায় রয়েছে। আর
আর এখন রাত হলেই না একটা বড় কাজ হলো মশারি টাঙানো। মানে আগে তো আমরা মশারি টাঙাতাম না, আর এখন যেহেতু ছোট বাচ্চা রয়েছে মশারি টাঙাতেই হবে। সে যে কি বিরক্তিকর কাজ সে আর কি বলবো। তো যাই হোক, এখন ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। ও তো টিভির দিকে তাকিয়ে আছে, জানি না কতক্ষণের যুদ্ধ চলবে। তো ব্লগটিও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে।